অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের যে সমস্ত অংশগ্রহণকারী রয়েছে তাদের নিয়ে একটা ফটো সেশন এখন চলছে। এরপর আমাদের অনুষ্ঠানের সূচনা পর্ব, তারপর অনুষ্ঠান যেমন এগিয়ে চলে ঠিক সেই রকমভাবেই এগিয়ে চলবে। মঞ্চে এসে উপস্থিত হন, বেলা অনেকটা গড়িয়ে গেছে, অনুষ্ঠান শুরু করতে হবে। আপনাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে এসে উপস্থিত হন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সভাপতি, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, আপনাদের অনুরোধ করছি মঞ্চে এসে উপস্থিত হন। আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকে এই সমবেত দেখে ছেলে অর্থাৎ ছাত্র ছাত্রী এদের মনে আনন্দ দেখে আমার মনে পুলকিত। তাই ভাবছি যে অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে শুরুটা আমি গানের কয়েকটা লাইন দিয়ে শুরু করছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছে স্বাধীন। আহারে সত্যি আজকে আমাদের আনন্দের সীমা নেই। আমরা সম্পূর্ণ একটা নতুন অনুষ্ঠান এই বিদ্যালয়ের রাখি বন্ধন উৎসবের সূচনা করছি। প্রথমেই অতিথি বরণ। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব কুমার মণ্ডলের নাম প্রস্তাব করছি। এই নাম আমি সর্বান্তকরণে সমর্থন করছি। অনুষ্ঠানের সম্পাদক হিসাবে আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকারের নাম ঘোষণা করছি। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। এখন বরণ করে নেওয়া পালা। আমি বরণ করে নেওয়ার জন্য আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলন করবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব কুমার মণ্ডল মহাশয়। সঞ্জীব কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি আপনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করুন। ভারতীয় উপমহাদেশে গৌণ, শিখ, বৌদ্ধ এবং হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব। সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমাতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও এই অনুষ্ঠান বহু পূর্বে আমাদের প্রচলিত ছিল। একবার শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা জিজ্ঞাসা করছে, তুমি নিজের বোন না হওয়া সত্ত্বেও দ্রৌপদীকে এত স্নেহ করো কেন?
যে সমস্ত ছাত্রী বরণ করে নিয়েছিল তারা মঞ্চে থাকো। তোমাদের আমাদের যে সমস্ত অতিথি রয়েছে, সভাপতি রয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছে, তাদের হাতের আত্মী ছড়িয়ে বরণ করে নিন। বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আমরা রবীন্দ্রনাথ ভাবাদর্শে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। হ্যাঁ, হয়তো এই অনুষ্ঠান পরিচালনার সময় কোনো ভুল ত্রুটি হতে পারে। আপনারা আপনাদের স্বর্গীয় হৃদয়ে এই সমস্ত ভুল ত্রুটি উপেক্ষা করবেন এই আশাই করছি। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। অভ্যাগত অতিথিবৃন্দ, আমার প্রাণের সহকর্মীরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই 2024 সালের 22শে আগস্ট বিদ্যালয়ের প্রথম বলবো না, এর আগেও দীপকবাবুর উদ্যোগে ছোটোখাটোভাবে রাখি উৎসব হয়েছে, রাখি বন্ধন উৎসব, কিন্তু আনুষ্ঠানিকভাবে মঞ্চ বেঁধে এই ধরনের উৎসব আমরা প্রথম আয়োজন করছি। এবং সেক্ষেত্রে মুখ্য ভূমিকায় সেই দীপক মণ্ডল মহাশয়, তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন অনুজ সাহা মহাশয় ও সঞ্চালনায় অন্যতমভাবে নজর কেড়েছেন আমাদের জগন্নাথ সাহা মহাশয়। তাদের সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমার ছাত্রছাত্রীরা যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে এত রঙিন করে তুলেছে, তাদেরকেও অজস্র ধন্যবাদ আমার তরফ থেকে। কারণ মাত্র দুদিনের রিহার্সালে এই ধরনের প্রোগ্রাম মঞ্চস্থ করা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের টিমওয়ার্ক। তাদের সকলকে আবার ধন্যবাদ জানাই। যেহেতু জগন্নাথবাবু আমাকে আজকে রাখি বন্ধন নিয়ে দুটো কথা বলতে বললেন, খুব ছোট করে বলি, কারণ এত ভালো অনুষ্ঠানের পর আর কথার কচকচানি ভালো লাগবে না, তবু দু চারটে গল্পের আকারে বলি। ভারতীয় শাশ্বত সমাজে রাখি বন্ধন কোন সুদূর অতীতকাল থেকে চলে আসছে তার সঠিক দিশাকাল আমাদের জানা নেই। তবু যতটুকু আমরা জানতে পেরেছি, ব্যাসদেবের ভবিষ্য পুরাণে রাখি বন্ধনের উল্লেখ আছে। তিনি সেখানে উল্লেখ করছেন, দৈত্য কুলরাজ বলি দেবরাজ ইন্দ্রের কাছে যুদ্ধে পরাজিত হলেন। রাগে গজগজ করতে করতে গুরু শুক্রাচার্যের কাছে এসে জানতে চাইলেন, গুরুদেব আমি তো অজেয়, তাহলে আমি হেরে গেলাম কেন ইন্দ্রের কাছে? শুক্রাচার্য হেসে বললেন, ওরে তোর ক্ষমতা কি রাখির ক্ষমতার কাছে? তো তোর ক্ষমতা নস্যি। ইন্দ্রের স্ত্রী শচী যে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রের হাতে রাখি বেঁধে দিয়েছে, এই রাখির ক্ষমতাকে তুই অস্বীকার করবি কি করে? তাহলে বুঝতে পারছো এই রাখির প্রচলনটা সেই সময় থেকে হয়েছিল। পরবর্তীকালে বিষ্ণু পুরাণেও আমরা দেখছি স্বয়ং বিষ্ণু হেরে বসলেন দৈত্যকুলরাজ বলির কাছে এবং তার শর্ত অনুযায়ী তিনি রাজি হলেন, বলির দ্বাররক্ষী হিসাবে তিনি থেকে যাবেন। থেকে গেলেন বলির দ্বাররক্ষী হিসাবে। এদিকে মাতা লক্ষ্মী তিনি একা পড়ে গেছেন, বিষ্ণু আর ঘরে ফিরতে পারছে না। তখন মাতা লক্ষ্মী ছদ্মবেশে বলিকে
বোন হিসেবে রাখি পরিয়ে দিল এবং আদায় করে নিল যে তোমার দ্বার লক্ষ্মী হিসেবে যে লক্ষ্মী আছে তাকে আমাকে ফেরত দিতে হবে। এভাবে মাতা লক্ষ্মী বলিকে রাখি পরিয়ে স্বয়ং বিষ্ণুদেবকে ফিরিয়ে এনেছিলেন। এতে গেল পুরাণের কথা। রামায়ণেও আমরা রাখির উল্লেখ পাই। রামায়ণে আমরা দেখছি যখন বালি এবং সুগ্রীব দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো এবং রামের সহায়তায় সুগ্রীব জিতে গেল, বালি নিহত হলো। সেখানে বালির যে বিশাল সৈন্যবাহিনী বানর সেনা তারা অস্বীকার করলো রামচন্দ্রকে সঙ্গ দিতে। তখন রামচন্দ্র সমস্ত বানর সেনার মধ্যে রাখি বন্ধন করে একটি সৌভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুললেন এবং তার লঙ্কা অভিযান করলেন। মহাভারতেও উল্লেখ পায় রাখি বন্ধনের। এই গল্পটি আজকে শুরুতেই জগন্নাথবাবু বলেছেন, আমি তবু একবার বলি। মহাভারতে শ্রীকৃষ্ণ শিশুপালকে যুদ্ধে হারালেন, কিন্তু হারাতে গিয়ে বেশ ভালো রকমের চোট পেল। সেই চোট দেখে দ্রৌপদী আর থাকতে পারল না। দ্রৌপদী সঙ্গে সঙ্গে তার শাড়ির আঁচল থেকে এক ফালি সুতো ছিঁড়ে নিয়ে তার হাতে বেঁধে দিল, শ্রীকৃষ্ণের হাতে, এবং শ্রীকৃষ্ণকে এই যন্ত্রণা থেকে রিলিফ দিল। তার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ কথা দিলেন যে বোন, তুমি আমাকে আজকে যেভাবে আঘাত থেকে রক্ষা করলে, আমি কথা দিলাম সারা জীবন তোমার সমস্ত বিপদে আপদে আমি তোমাকে রক্ষা করব। এবং শ্রীকৃষ্ণ সে কথা কিন্তু রেখেছিলেন। যখনই দ্রৌপদী বিপদে পড়েছেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করেছেন, শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সাহায্য করেছেন। ইতিহাসেও আমরা রাখি বন্ধনের বেশ কিছু উল্লেখ পাই। ব্যাবিলনিয়া বা ইরান থেকে বিরাট সৈন্যবাহিনী নিয়ে হিন্দুকুশ পর্বত পার হয়ে ভারতে ঢুকলেন আলেকজান্ডার। ভারত আক্রমণ করে বসলেন। তখন ভারতেও পরাক্রমশালী রাজা পুরু রাজত্ব করছেন। পুরুর পরাক্রম লোকমুখে এতটাই ছড়িয়েছিল যে আলেকজান্ডারের স্ত্রী রুকসানা ভয় পেয়ে গেল যদি স্বামী নিহত হয়ে যায় যুদ্ধে। তাই তিনি গোপনে আলেকজান্ডারকে না জানিয়ে রাখি পাঠালেন পুরুর উদ্দেশ্যে, সঙ্গে বার্তা, আমার স্বামীকে রক্ষা করুন। কিন্তু যুদ্ধের ফল একটু অন্যরকমই হয়ে গেল। পুরু হেরে বসলেন আলেকজান্ডারের কাছে। পরবর্তীকালে আলেকজান্ডারের স্ত্রীর অনুরোধে আলেকজান্ডার পুরুকে তার সমস্ত রাজ্যপাট ফিরিয়ে দিয়েছিলেন। আরও পরে ইতিহাসে যদি আমরা দেখি তাহলে দেখব রাজপুত ঘরানার যে ইতিহাস, সেখানেও রাখি বন্ধন ভীষণভাবে জনপ্রিয় ছিল। রাজপুতদের মধ্যে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে রানা সঙ্গ। সেই রানা সঙ্গের বিরুদ্ধে হঠাৎ যুদ্ধ ঘোষণা করলেন বাহাদুর শাহ। অতর্কিত আক্রমণ, বাহাদুর শাহর আক্রমণ ঠেকাতে পারছেন না। এমতাবস্থায় রানী কর্ণদেবী সম্রাট হুমায়ুনকে রাখি পাঠালেন। রাখি পাঠালে কিন্তু রাখির মর্যাদা রক্ষা করতে হয়, এই ভাবনাটা কিন্তু সকলের মধ্যে ছিল। হুমায়ুনের কাছে রাখি এসে পৌঁছালো সঙ্গে বার্তা। হুমায়ুন তার বিরাট সৈন্যবাহিনী প্রস্তুত করলেন, কিন্তু হুমায়ুনের বাহিনী পৌঁছানোর আগেই বাহাদুর শাহ প্রায় ছাড়খাড় করে ফেলেছেন মেওয়ার রাজ্যটিকে। রানা সঙ্গ তো পরাজিত হয়েছেন, নিহত হলেন। রানী কর্ণবতী আল পায় না দেখে জহর ব্রত পালন করে আগুনে ঝাঁপ দিলেন। হুমায়ুনের বাহিনী যখন পৌঁছালো তখন কর্ণবতী কিন্তু আর বেঁচে নেই। কিন্তু যেহেতু রাখি পাঠিয়েছিলেন, তাই রাখির মর্যাদা স্বরূপ হুমায়ুন বাহাদুর শাহর বিরুদ্ধে যুদ্ধ করে সমস্ত মেওয়ার আবার পুনর্দখল করলেন এবং রাজপুতদের ফিরিয়ে দিলেন। এভাবে ইতিহাসের পাতায় আরও দেখতে পাই শিবাজী মহারাজ মহারাষ্ট্রে, তার সাম্রাজ্যেও রাখি প্রচলন ছিল। তিনিও সৌভ্রাতৃত্বের পরিচয় হিসেবে রাখি বন্ধন চালু করেছিলেন তার বাহিনীর মধ্যে।
এরকমই। আর এই রাখিটা প্রত্যেক সময় পালন করা হয়ে এসেছে শ্রাবণী পূর্ণিমাতে। আর একটা খুব জনপ্রিয় গল্প আছে, এই গল্পটাই হয়তো ভারতীয় সমাজে সবচেয়ে বেশি এখনো বোধহয় মনে গেঁথে আছে, তার জন্য আজও রাখি পূর্ণিমায়, শ্রাবণী পূর্ণিমায় এই রাখি পালন করা হয়। গল্পটা হলো এরকম যে যমুনা যমরাজকে একদিন হলুদ লাল সুতো পরিয়ে হাতে বেঁধে দিলেন এবং সেদিনটাও ছিল শ্রাবণী পূর্ণিমা। যমরাজ প্রসন্ন হয়ে বললেন, আজ থেকে যে বোন স্বর্গ মর্ত পাতালে তার ভাইকে রাখি বেঁধে দেবে তাকে আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করব। যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা, বুঝেছি? এই থিমটা বোধহয় ভারতীয় সমাজে এখনো গভীরভাবে গেঁথে আছে। তাই আজও বোনেরা শ্রাবণী পূর্ণিমার দিন দাদা বা ভাইদের হাতে রাখি বেঁধে দেয়। কিন্তু এই প্রথা একটু ব্যতিক্রম ঘটালেন স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে কবি রবীন্দ্রনাথ। 1905 সাল 16ই অক্টোবর তারিখটি লর্ড কার্জন তার শাসনের সুবিধার্থে বাংলাকে দুভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রতিবাদ স্বরূপ হিন্দু মুসলমানের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য কবিগুরু সবার হাতে একটা করে হলুদ সুতো বেঁধে দিলেন এবং ভাই বোন, মা বাবা, শিক্ষক শিক্ষিকা, ছাত্র, কৃষক, শ্রমিক সবাই একে অপরের হাতে রাখি বাঁধল। এখানে রাখি কিন্তু আর ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, রাখি সবাই সবাইকে বাঁধল। সেই দিন থেকে চালু হয়ে গেল আমাদের আধুনিক ভারতবর্ষে রাখি বন্ধন উৎসব। এবং রাখি বন্ধন উৎসবকে শুধুমাত্র রাখি পূর্ণিমার দিনই করতে হবে আর সেই বাধ্যবাধকতা থাকলো না, যেহেতু স্বয়ং রবীন্দ্রনাথ সেই নিয়মটিকে ভেঙে দিয়ে গেলেন। তার জন্যই রাখি বন্ধন দেখা যাবে শ্রাবণ মাসের পূর্ণিমার পর থেকে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে চলতে থাকে। এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা একে অপরকে রক্ষা করার শপথ নিই। তাই আজকে আমরা একটু পরেই আমরা সব ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা আমরা রাখি বাঁধবো, একে অপরকে রক্ষা করার শপথ নেব। আমি অনুরোধ করব বিদ্যালয়ের কালচার সেক্রেটারি হিসাবে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আপনারা স্টেজে একবার আসবেন। আমি সুব্রত ভাইকে অনুরোধ করছি, ভাই চলে এসে আসুন। অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী, তাদের অনুরোধ করছি একবার স্টেজে আসবে। এরপর আমাদের রাখি বন্ধন শুরু হবে। এখন আমাদের সকলকে রাখি পরিয়ে দিচ্ছে খুব সুন্দর। এই রাখি বন্ধনের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয় আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করবেন।
অনুরোধ করছি তোমরা স্টেজে চলে এসো বা গাছের নিচে তোমরা সকলে সমবেত হও, তোমাদের রাখি পরানো হবে। ছাত্রীদের অনুরোধ করছি তোমরা ছাত্রদের হাতে রাখি বেঁধে দেবে। যারা রয়েছে স্টেজে প্রচুর রাখি রয়েছে, নিয়ে না চলে এসো। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তোমরা যেখানে থাকো নিচে এসো, তোমাদের হাতে সব রাখি পরিয়ে দেওয়া হবে। নিচে এসো, নিচে এসো। যারা বসে আছো সামনে এসো, ক্লাসরুমে যারা বসে আছো সামনে এসো, তোমাদের হাতে রাখি তুলে দেওয়া হবে। একে অপরকে রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতির বন্ধন রক্ষা করো। যেসব ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছো তোমরা বাড়ি যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করবে। যেসব ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তোমরা বাড়ি যাওয়ার আগে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। যারা নাচে গানে আবৃত্তিতে অংশগ্রহণ করেছো আমার সঙ্গে দেখা করার পর বাড়ি যাবে। উচ্চ বিদ্যালয়ে এই প্রথম রাখি বন্ধন উৎসব উদযাপিত হলো, যা আমার মনে হলো এক কথায় অপূর্ব। সেই অপূর্ব সুন্দর অনুষ্ঠানটির উদ্যোগ নেওয়ার জন্য আমাদের শিক্ষিকাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি সুন্দর সঞ্চালনার জন্য জগন্নাথ স্যারকে, তিনি অপূর্ব সুন্দর সঞ্চালনা করেছেন। আরও ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই দীপক স্যার এবং অনুজ স্যারকে,
কারণ এত সুন্দর মঞ্চসজ্জা এবং অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরিচালনা করার জন্য আবারও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে রাখি বন্ধন উৎসবে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ছিড়ে গেল